ট্রেনে ভ্রমণ করতে করতে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যগুলির সাক্ষী হতে চলেছে ভারতবাসী। অসম্ভবকে সম্ভব করে দেখালো মোদী সরকার। যাত্রাপথ মাত্র 272 কিলোমিটার, কিন্তু পাড়ি দিতে হবে খাদের মতো ঢালু পথ। আবার কখনো চওড়াই রাস্তা সোজা উপরে উঠে যাবে অন্ধকার গুহার ভিতর দিয়ে, আবার পাড়ি দিতে হবে 119 কিলোমিটার পথ। পড়বে একের পর এক ব্রিজ, সেই রেলপথে ছুটবে বন্দে ভারত। সব মিলিয়ে যাত্রীদের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী করতে চলেছে রেল। জম্মুর মাতা বৈষ্ণবী দেবী কাটরা স্টেশন থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত প্রস্তুত হয়ে গিয়েছে রেলপথ। ট্রেনের জানলার বাইরে দুপাশে দেখা যাবে বরফে ঢাকা পাহাড়। পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে উঁচু চেনাব রেল সেতু। গোটা রাস্তা যেতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। এই ট্রাকে চালানো হবে সেমি হাই স্পিড বন্দে ভারত। ভারতীয় রেলের পক্ষে কাজটি মোটেই সহজ ছিল না। এই কঠিন রুটটি তৈরি করতে ভারতীয় রেলের সময় লেগেছে 28 বছর। 1997 সালে এই প্রকল্প শুরু হয়েছিল। মোদির জামানায় সেই রেলপথ এখন সম্পূর্ণভাবে তৈরি। রোমাঞ্চকর এই রেল লাইনে কি পাড়ি দিতে হবে দেখে নিন। মোট 36টি সুড়ঙ্গ অতিক্রম করতে হবে ট্রেনটিকে। এই পথে টানেলগুলির মোট দূরত্ব প্রায় 119 কিলোমিটার। পুরো ট্র্যাকের দৈর্ঘ্য 272 কিলোমিটার। রুট জুড়ে প্রায় 927টি ছোট বড় সেতু পার হতে হবে। এর মধ্যে চেনাব নদীর উপর নির্মিত সেতুটি বিশ্বের সর্বোচ্চ। এই সেতুর উচ্চতা 359 মিটার, যা আইফেল টাওয়ারের চেয়েও 35 মিটার বেশি। T50 টানেল হলো দীর্ঘতম টানেল, যার দৈর্ঘ্য 12.77 কিলোমিটার। এটিকে ভারতের দীর্ঘতম পরিবহন সুড়ঙ্গ বলা হয়ে থাকে। টানেলটি T80 হলো দ্বিতীয় দীর্ঘতম টানেল, যার দৈর্ঘ্য 11.2 কিলোমিটার। এটি পীর পাঞ্জাল পর্বতমালার বানিহাল এবং কাজিগুন্ডের মধ্যে নির্মিত, অর্থাৎ বরফে ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে সফর করবে রেল। টানেলটি T434 এর দৈর্ঘ্যের 5 কিলোমিটারেরও বেশি। এটি পাইখাদ এবং আঞ্জি খাদের মধ্য দিয়ে গিয়েছে। টানেলটি 33 এর দৈর্ঘ্যের 3.2 কিলোমিটার, যা ত্রিকুটা পাহাড়ে নির্মিত হয়েছে। টানেল T25 প্রস্তুত করতে 6 বছর সময় লেগেছে রেলের। এই 3 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের নিচে ভূগর্ভস্থ জলের স্রোত ছিল, তাই সেখানে সুড়ঙ্গ তৈরি করা সহজ ছিল না। কিছুদিনের মধ্যেই এই রেলপথে বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী। ভারতীয় রেলের এই সাফল্যে খুশি দেশবাসী। এমনিতেই পর্যটনের জন্য জনপ্রিয় কাশ্মীর। এতদিন অতিরিক্ত ঠান্ডায় যোগাযোগ ব্যাহত হতো। এই রেলপথের সূচনাতে জম্মুর সাথে কাশ্মীরের সারা বছরই যোগাযোগ থাকবে। ফলে ভূস্বর্গে পর্যটন আরও বাড়ার সম্ভাবনা রইল। এই রকমই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে রেল সফর আপনি কি করতে চান? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।